আরে মার খেলে যেমন সবাই উল্টাপাল্টা বলে, ও তেমন উল্টাপাল্টা বলছে। মামা, তোমাকে আমি এত কিছু বলতে পারবো না। তুমি আমার সাথে যাবা নাকি বাসায় যাবা? তাহলে কোথায় যাবা? আচ্ছা ঠিক আছে, থাকো। শোনো, তোমরা তাহলে যাও, আমি গেলাম। তুমি কোথায় যাবা? ওই তো একটা চাকরির ইন্টারভিউ দিতে। এখন কিসের চাকরি ইন্টারভিউ সুমন? রাজা আছে না, রাজা আমার একটা চাকরির ইনফরমেশন দিচ্ছে, বললো যে গেলেই চাকরি হয়ে যাবে। রাজা ভাইয়ের রেফারেন্সের চাকরি তো, সেটা পরে গেলেও হবে। চলো আগে সুলতান ভাইকে ছাড়াই। আমি গিয়ে কি করবো? আমি কি সুলতান ভাইয়ের ছাড়াইতে পারবো? আমরা গিয়ে কি ছাড়াতে পারবো? ওখানে নিশ্চয়ই একটা প্রসেস আছে। চলো গিয়ে শুনি কি করলে সুলতান ভাইকে ছাড়বে। তোমরাই যাও না, তোমরা গেলেই পারবা। সুমন, পুলিশের ওয়ান্টেড লিস্টে কি তোমার নাম আছে? মানে ওই যে ওদের ওখানে একটা বড় বোর্ড থাকে না, সেই বোর্ডে কি বড় করে তোমার কোনো ছবি টানানো আছে? আমার নাম লেখা থাকবে কেন? আর আমার ছবি বা টাঙানো থাকবে কেন? এসব তুমি কি বলতেছো? আমার কি মনে হয় জানো সুমন, নিশ্চয়ই তুমি কোনো ক্রাইম করেছিলে এবং পুলিশকে দেখলেই তোমার সেই ক্রাইমের কথা মনে পড়ে যায় এবং তোমার মুখের মধ্যে একটা ভয়ার্ত ভাব ফুটে ওঠে এবং তুমি মনে মনে চিন্তা করো যে এই ভয়ার্ত ভাবটা ওই পুলিশটা টের পেয়ে যাবে এবং আমাকে উনি গ্রেফতার করে নিয়ে যাবে। না, সেরকম কিছু না, মানে চাকরির ব্যাপার তো, যদি গেলেই চাকরিটা হয়ে যায় সেই জন্য। সুমন, এখন একটা ইমার্জেন্সি চলে আসছে। এখন কি তোমার চাকরির ইন্টারভিউ দেওয়াটা বেশি জরুরি নাকি সুলতান ভাইকে ছাড়ানোটা বেশি জরুরি? আগে সুলতান ভাইকে ছাড়াই, তারপরে বাকিটা দেখা যাবে। চলো। তুমি কিন্তু আমার 3 দিনের আলটিমেটাম দিছিলা, বলছিলে চাকরি জোগাড় করাটা খুব জরুরি। আমি তোমাকে আলটিমেটাম দিয়েছিলাম না? আমি সময় বাড়িয়ে দেবো, আর পুলিশ যদি তোমাকে অ্যারেস্ট করে তোমাকেও ছাড়িয়ে নিয়ে যাবে। চলো। বাবা, নজরুল তো ফোন করেছিল। কেন? পুলিশ কি আমাকেও ধরে নিয়ে যাবে? শুনেছি সন্ত্রাসীর বাবাকেও ধরে নিয়ে যায়। না না বাবা, সেরকম কিছু না। ও থানায় ফোন করেছিল, ওখানকার ওসির কাছে জানতে পেরেছে আমাদের মোকলের কাছে নাকি ওকে ধরিয়ে দিয়েছে। আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাবা, তুমি কিভাবে জানতে? উনি তো আমাদের বাড়িতে লজিং ছিলেন, উনি কেন সুলতানকে পুলিশে ধরিয়ে দিতে যাবে? তুই কেন জানে আলমের কাছ থেকে চলে এসেছিস? ও যদি এখানে এসে তোকে মারধর করে, তুই কি ওকে ছেড়ে দিবি? পুলিশের কাছে ধরিয়ে দিবি না? বাবা, তুমি কিসের সাথে কিসের তুলনা করছো? জানে আলম আমাকে মারবেই বা কেন, আর আমি ওকে পুলিশে ধরিয়ে দিতেই বা যাবো কেন? ও, তা ধরিয়ে দিবি কেন? ওর প্রতি তো তোর অনেক প্রেম, কিন্তু সুলতানের প্রতি মোকলেসের এত প্রেম থাকবে কেন? তার মানে তুমি কি বলতে চাচ্ছ? সুলতান মোকলেস চাচাকে মারধর করেছে? হ্যাঁ, মারধর করেছে। আমাকে বলে গেছে এখন থেকে প্রতিদিন মারধর করবে। বাবা, এটা তো আমি জানতাম না। এখন তো জানলি, ঘরে গিয়ে চুপচাপ বসে থাক। বাবা, তুমি এসব কি বলছো? আমাদের এসএস সুলতানকে পুলিশে ধরে নিয়ে গেছো, থানায় আছে, আর আমি ঘরে চুপচাপ বসে থাকবো? তাহলে তুই কি করতে চাচ্ছিস? বাবা, আমি তো কিছু করতে চাচ্ছি না। নজরুল মোকলেস চাচার কাছে গেছে, তুমি একটু বাবা মোকলেস চাচাকে ফোন করে দাও। আমার ধারণা তুমি ফোন করলেই উনি সুলতানকে থানা থেকে বের করার ব্যবস্থা করবে। আমি এক কন্ডিশনে ফোন করতে পারি, সুলতানকে ছেড়ে দেবার জন্য নয়, আরো বড় একটা কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়ে দেবার জন্য। বাবা, এই কথা তো তুমি রাগ করে বলছো। না, আমি রাগ করে বলছি না, ঠান্ডা মাথায় বলছি। বাবা, আমি তোমাকে চিনি না। তুমি এখন এই কথা বলছো ঠিকই, কিন্তু সুলতানকে যখন জেলে নিয়ে যাবে তখন তুমি ঠিক এখানে বসে কান্নাকাটি শুরু করবে। ফাজলামো করবি না, অনেক কান্নাকাটি করেছি। এখন থেকে আমি কারো জন্য আর কান্নাকাটি করবো না। বাবা, তোমাকে ঠান্ডা পানি দিয়ে এক গ্লাস লেবুর শরবত বানিয়ে দিই নাকি?